ওপেনিং শিফটে মেইন কাজ হচ্ছে কি মেশিন অন করা। আবার স্টার্টিং থেকে আরেকটু বলেন। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে কফির নামগুলো এবং রেসিপিগুলো আজকে যেটা করানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারভিউ বোর্ডে যেটা দরকার সেটা, যেমন ফার্স্টে হচ্ছে আপনাদের কি লাগবে, ঢোকার আগে ভিতরে নিজের সেফটি। নিজের সেফটিতে কি কি আছে, হেড ক্যাপ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, এটা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মেশিনারিজ ঠিক আছে কিনা। একজন বারিস্তার ওপেনিং শিফটে মেইন কাজই হচ্ছে কি মেশিন ঠিক আছে কিনা এটা চেক দেওয়া। যেমন মেশিন ঠিক আছে, এটার ভিতরে কয়টা আছে, এক নম্বর ইলেকট্রিসিটি লাইন চেক, ওয়াটার জার চেক, আর কি পরে হচ্ছে মেশিন অন, এটা হচ্ছে মেইন কাজ। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে দিবে ওইটা তৈরি করতে কি কি লাগে এগুলো আগে মানে এক জায়গায় রেডি করা। যেমন এসপ্রেসো তৈরি করতে পোটা ফিল্টার লাগবে, বিনস লাগবে, শর্ট গ্লাস লাগবে, ট্যাম্প লাগবে, ট্যাম্প হোল্ডার, সব লাগবে না। এগুলো আপনার আগে একটা জায়গায় নিতে হবে, কারণ এক একটা জিনিস একটা জায়গায় থাকবে। আর ইন্টারভিউ বোর্ডে সবাই কম বেশি ঘাবড়ে যাবে। সো হঠাৎ করে দেখলেন যে মাঝখানে যায় কোনো একটা কিছু খুঁজে পাচ্ছেন না, তাহলে কি একদম পুরোটাই শেষ হয়ে যাবে। আর সবগুলো যদি একই জায়গায় থাকে তখন কি ওই নার্ভাসনেসটা থাকবে না, তখন ইজিলি করতে পারবেন। এরপর কি করবেন, তৈরি করার আগে সবার আগে কি পুরো স্টেশন পরিষ্কার করতে হবে। প্রথমবার পরিষ্কার থাকা অবস্থায় পরিষ্কার করতে হবে, জাস্ট শো করতে হবে। রেস্টুরেন্টগুলোতে দেখবেন যে যারা এমনি খ্যাতি আছে যে চেয়ার পরিষ্কার আছে, তারপরে ওইটা কি করে ওটাকে আরেকবার পরিষ্কার করে দেখানোর সাথে, ঠিক আছে। সেম ভাবে পরিষ্কার থাকলেও আপনি পরিষ্কার করে নেবেন, অন্যরা যা করুক সেটা খালি বলে, আপনার মতো আপনি কাজ করেন। সো পরিষ্কার করবেন। এরপর কি আপনি সুন্দর করে কফিটা তৈরি করবেন, এসপ্রেসোটা তৈরি করলেন, এক জায়গায় সব কিছু আছে না, তৈরি করলেন। তৈরি করে আপনি যে ওই ইন্টারভিউতে যে থাকবে তাকে সুন্দর করে ওই কফিটা সার্ভ করবেন। সার্ভ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে এটার নিচে অবশ্যই একটা টিস্যু দিতে হবে। এই সাইডে ডান সাইডে সবসময় স্পুন যাবে এবং বাম সাইডে সুগার যাবে। এটা কেন, কারণ এই কফিটার দাম হচ্ছে দেখেন 300-350 টাকা। সবাই কি এটা খাবে না, আমি অন্তত কিনে খেতাম না, একদিন বলে খেয়ে ফেলেছিলাম। তো এই কফিটা দেখেন, আমি যদি সার্ভ করার সময় এলোমেলো সার্ভ করি হবে, আমি এইভাবে আমার ঘুরায় নিতে হবে কেন ভাই, এত দামি জায়গায় গেছি, আমি যে প্রফেশনাল জায়গায় আসছি আমি কেমনে বুঝবো, ওর সার্ভ দেখে আমি বুঝতে পারবো। দেখা গেছে কাস্টমার যদি এখানে বসা থাকে, এটা সুন্দর করে ওর ডান হাতের দিকে যাবে। ডান হাতের দিকে যাওয়ার কারণ কি, এখান থেকে কিন্তু আমি ইজিলি নিতে পারতে পারবো। হ্যাঁ, আমার স্পুন ধরলে কি আমি এখান থেকে ধরবো না, স্পুনটা আসছে এইভাবে, স্পুন নিলে কি আমি এখান থেকে নেবো না, যদি এই সাইডে থাকে তাহলে কি আমার একটু একটু কষ্ট হয়, ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে কি এই সাইডে থাকতে হবে, আর এই সাইডে সুগার থাকলে আমি এই সাইডে সুগার নিতে পারবো, ঠিক আছে। এরপর কফির ক্ষেত্রে হবে কি, এটা করলেন সুন্দর করে একবারে সার্ভ করবেন। আবার সার্ভ করার সময় দেখতে হবে যে হাত যেন ওনার মুখের দিকে চলে না যায় এবং সার্ভিস ট্রেটা যেন ওনার মুখে চলে না যায়। অবশ্যই একটু দূরত্ব বজায় থাকতে হবে, দূরত্ব বজায় থেকে বডি সোজা রেখে হাত এরকম করতে হবে। সার্ভিস ট্রেটা এখানে নাই, নয়তো দেখাইলাম আছে মাশাআল্লাহ। এটা কি সার্ভিস ট্রে রেস্টুরেন্ট, এটা হচ্ছে কি আপনি সুন্দর করে এইভাবে সাজায় নেবেন এখান থেকে, যে ওইখানে যেন কাস্টমার যেখানে বসে আছে আপনার মাথায় আগেই থাকবে যে ওর ওইখানে আছে, আমি কোন ভাবে দিলে ওর একদম মানে জায়গা মতো চলে যাবে। ধরেন এখানে কাস্টমার আসে, এখানে আছে, কারণ এটা ডান সাইড থেকে দেওয়ার নিয়ম সবসময়। প্রফেশনাল জায়গায় কি করে ডান সাইড থেকে সার্ভ করে, বাম সাইড থেকে ভুলেও করা যাবে না। দেখা গেছে এখানে 3 জন লোক আছে এক টেবিলে, প্রত্যেকে ডান সাইড থেকে সার্ভ করার নিয়ম। আমি এখানে দাঁড়াই যে 3 জনকে করতে পারতেছি, তার মানে এখানে দাঁড়াই করবো, বিষয় এমন না। ভালো জায়গায় এখানে একজন, ওইখানে একজন, ওইখানে এক জায়গা থেকে করতে পারলেও আপনার প্রত্যেকবার ঘুরে ঘুরে ডান সাইড থেকেই দিতে হবে, 3 জনকেই ডান সাইড থেকে দিতে হবে। সো কাস্টমার যদি এখানে থাকে ওনার ডান তো অবশ্যই ডান। আমি সুন্দর করে এইভাবে যদি সাজিয়ে নিয়ে আসি, আমি এইভাবে ধরি, ওইভাবে ধরে একবার কিন্তু এখান থেকে সবসময় একটু দূরত্ব বজায় রেখে এক হাতটা কি এখান থেকে এক হাত এদিকে যাবে আর এক হাত এদিকে চলে যাবে, একবার সুন্দর করে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। একই সাথে দুই দিকে যাবে, অনেকটা শাহরুখ খান স্টাইল, যে বডিও বাঁকা করা যাবে না, এখান থেকে একটু পা বাঁকা থাকবে, ওই যে ই ছবি আছে না, এভাবে চলে যাবে একই সাথে, ঠিক আছে। এই স্টাইলে দিয়ে দিবেন। আর যদি আপনি মনে করেন যে এভাবে দেওয়ার চেষ্টা করেন যে এটা আপনার মুখে চলে যাবে, এটা করা যাবে না, এটা বাইরে চলেও না। না, এর বাইরে অন্তত এগুলো চলবে না। বাংলাদেশে ভাই, বাংলাদেশে আপনি এখানে এলে কোনোদিন যাচ্ছেন বেশ, আপনি দেখবেন কোনো সমস্যা নেই, বাংলাদেশে খেয়ে নেবেন। বাংলাদেশে এমনি বড় বড় রেস্টুরেন্টে এইভাবে দেওয়াই সম্ভব না, তাও অনেক জায়গায় তাও দিয়ে দিব, ঠিক আছে।
তো সুন্দর করে ওনাকে সার্ভ করবেন, সার্ভ করার সময় ওনাকে এবং বলতে হবে যে স্যার দেখেন এটা ঠিক আছে কি, একটু চেক দেন, এই কথাটা বলে আসবেন যে একটু চেক দেন ঠিক আছে কি, ঠিক আছে। এটা বলাতে ওনার কাছে একটাই হবে যে না ওই একটু ঠিক আছে। তো চেক দিতে বললেন, উনি চেক দিবে, ভুল হোক বা খারাপ হোক একটু আপনাকে বলবে। আর যদি আপনি মুখ বুঝে দিয়েছেন, ও মুখ বুঝে মার্ক দিয়ে দিবে, আপনি মাঝখানে ফেল। আর যদি আপনি রিভিউটা চান যে ঠিক আছে কিনা চেক দেন, সেক্ষেত্রে উনি ভুল বা খারাপ অনেক কিছু বলবে, প্লাস আপনাকে ঠিক করার জন্য আরেকটা সুযোগও দিতে পারে। এটা হচ্ছে বেশিরভাগ জায়গায় হয় যে আমরা কি করি, সার্ভ করার সময় মুখ বুঝে এভাবে দিয়ে চলে আসি, তখন যদি আপনি ফেল যান তো ফেল দিয়ে দেবে, আপনাকে সুযোগ আর দিতেছেন, আর বললে পরা এই সুযোগটা আপনি পাবেন। এটা আমরা যেটা করি কাঠামো টেস্টের ক্ষেত্রে এই টেকনিকটাই খাটাই, যে স্টুডেন্টকে বলি যে তোমরা ওনার সাথে কথা বল এবং ওনাকে চেক দিবা, মানে ওনাকে বলো যে এটা চেক দেন ঠিক আছে কিনা। যদি না হয় না, উনি বলে যে ঠিক আছে, মানে একটু সরি টরি বলে সরি স্যার একটু ভয়েস অন হয়ে গেছে, মার্ক দিয়ে দেয়, পাস মার্ক দিয়ে দেয় এখানে। আর প্লাস হচ্ছে মেন যেটা, যে প্রথমে বলে দেয় অ্যাপ্রুভ নিতে, এরপর মেশিন চেক দিতে, অন্যরা এসে কি করে ধাপ কাজ শুরু করে দেয়, কাজ শুরু করে দেয় ফেল যায়। আর এই যে আমরা ওই যে আগে সেফটি নিতে বলি, এগুলো নিতে বলি, এগুলোতে পাস মার্ক হয়ে যায়, কপি না হইলেও পাস মার্ক হয়ে যায়, ঠিক আছে। সো চেক দিতে দিলেন, চেক দিতে দিয়ে উনি যেটাই বলুক, যদি আরেকটা তৈরি করতে বলবো সমস্যা নেই, আর না বললে আপনি চলে আসেন। চলে এসে কি করতে হবে, এখানে অপরিষ্কার হয়েছে না, এটা আগে দ্রুত সবার আগে ক্লিন করতে হবে। ফুড বানানোর সাথে সাথে না এটা সার্ভ করে চলে আসবে না, সার্ভ করে দ্রুত ফুড বানানোর সাথে সাথে তো ক্লিন করার নিয়ম। হ্যাঁ, ফুড বানানোর সাথে ক্লিন করে মিল্কটা স্টিমটা ক্লিয়ার করলেন তো, তারপর যদি কোনো এক্সট্রা ময়লা থাকে সেটা, এখন দেখা গেছে এক্সট্রা ময়লা ক্লিন করতে করতে কফির ক্ষেত্রে আলাদা, এটা তো ওইটার নাই যে সার্ভ করবো এটা, হ্যাঁ ওইটা থাকলে আপনি এখানে দিয়ে আপনি ক্লিন করলেন, দেখুন তো নাই, সেটা কি দ্রুত সার্ভ করে আপনি দ্রুত এখানে এসে পুরো স্টেশনটা পরিষ্কার করে নেবেন। আবার পরিষ্কার করে নিয়ে তারপরে আবার সেম ভাবে ওনার কাছে যাবেন, গিয়ে আবার জিজ্ঞেস করবেন যে আপনি কি আপনার পিপিএ গুলা খুলতে পারবেন কিনা, পিপিএ হচ্ছে অ্যাপ্রন বা সেফটি গুলো, এগুলা খুলতে পারবেন কিনা, আপনি ওনার অনুমতি নিয়ে খুলেন। এতে কি হবে, ওনার কাছে আরেকটা প্লাস পয়েন্ট হবে, উনি যদি আপনাকে একটু আরেকটু ঝালাই দেখতে চায় সেক্ষেত্রে আবার নতুন তৈরি করতে দেবে। আর যদি না দেয় তার মনে করেন মাশাআল্লাহ আপনি ঠিক আছে, তখন হচ্ছে আপনি এসে সেম ভাবে সেফটি গুলা খুলবেন, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, মাস্ক, ক্যাপ এগুলো কিন্তু অন টাইম, এটা দ্বিতীয়বার ব্যবহার হয় না। এটা কি করবেন, সুন্দর করে খুলে ডাস্টবিনে ফেলাবেন, আবার ডাস্টবিনের কাছে এসে খুলবেন অথবা ওয়াশরুমে গিয়ে খুলবেন। কারণ অনেকে কি করবে, এখানে ডাস্টবিন আছে বা ওয়াশরুম এখানে আছে, আমি কি করবো ওই কর্নারে যাই খুলবো, ওরা হাতে করে এভাবে নিয়ে যাবো, এটা করা যাবে না। ওই জন্য আপনি এখানে এসে খুলে এখানে ফেলান, আমরা তো ওয়াশরুমে গিয়ে খুলে এরপর আবার এখানে এনে ফেলান। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি অ্যাপ্রন কিন্তু ফেলানো যাবে না, অ্যাপ্রন খুলে যেখান থেকে নিয়েছেন ওইখানে সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হবে, ঠিক আছে। এভাবে করে আপনি সুন্দর করে বেরিয়ে আসেন, আলহামদুলিল্লাহ পাস মার্ক পেয়ে যাবেন। তো কফি নিয়ে আর কোনো প্রশ্ন আছে আজকে?